জয় রাধে, জয় শিব শম্ভু। ব্যানার দেখে হয়তো বুঝে গেছেন আমি কি বলতে চাইছি। আমরা সবাই দোষী, আমরা সবাই দোষী। সনাতন ধর্মকে আমরাই বদনাম করছি। হয়তো অনেকের প্রশ্ন আসতে পারে যে আপনি এটা কি পোস্ট করেছেন, কিন্তু বাস্তব পক্ষে একটু বিচার করে দেখবেন, আমাদের সনাতন ধর্মে অনেক ধর্মগুরু আছেন, অনেক সাধু পুরুষ আছেন। তারা আমাদেরকে একটা পথ প্রদর্শকের মতো রাস্তা দেখাবেন। ধর্মগুরুদের এটাই সব থেকে বড় কর্তব্য। তারা হয়তো ঈশ্বর প্রাপ্ত করেছেন, তারা ব্রহ্মজ্ঞান প্রাপ্ত করেছেন, কিন্তু এক্ষেত্রে দেখবেন কোনো একজন ব্যক্তি যদি ভগবান সম্বন্ধে কিছু বলেন, অন্যজন তাকে প্রতিবাদ করে। এক সাধু ভগবান সম্বন্ধে একরকম কথা বলে, আর এক সাধু ভগবান সম্বন্ধে আর এক রকম কথা বলে। ভিন্ন ভিন্ন সাধু সন্তদের ভিন্ন ভিন্ন ভগবান নিয়ে মত। সেটাকে আমাদের উচিত মেনে নেওয়া। কেন, যেমন হাতের 5টা আঙুল সমান হয় না, ঠিক তেমনি সবার মত সমান হয় না। আধ্যাত্মিক জীবনে যে যেমন ভাবে পারে সে ঠিক সেইভাবে আধ্যাত্মিক জগতে এসে জ্ঞান অর্জন করেন। সবার জ্ঞান সমান নয়। আমাদের শাস্ত্রতে বিভিন্ন রকম ভাবে ভগবান সম্বন্ধে বর্ণনা দেওয়া আছে। একবার ভেবে দেখুন, ভগবান শ্রীহরি নারায়ণের কত রকম অবতার আছে। বরাহ অবতার, কুর্ম অবতার, শ্রীকৃষ্ণ অবতার, ভগবান শ্রীরামচন্দ্র অবতার, নরসিংহ অবতার। তো ভগবান ভিন্ন ভিন্ন রূপে এসে ভিন্ন ভিন্ন অবতার নিয়ে তিনি ভিন্ন ভিন্ন কর্ম করে গেছেন। ঠিক তেমনি ভগবান যেমন নির্দিষ্ট একটা কোনো রূপ নিয়ে আবির্ভূত হননি, তেমন মানুষ যখন ভগবানের আরাধনা করে তখন সে বিভিন্ন রকম জ্ঞান পেয়ে থাকেন। এক একজন এক এক রকমের জ্ঞান পেয়ে থাকেন। সেটাই সম্মানের, সেটাই শ্রেষ্ঠ। এই বিশ্ব চরাচরে সৃষ্টির প্রত্যেকটি কণায় কণায় ঈশ্বর বিরাজ করেন। ঈশ্বর যেমন বিরাজ করেন, ঈশ্বরের ভিন্ন ভিন্ন রূপ, ভিন্ন ভিন্ন আকার। তাহলে ঈশ্বর যখন নিরাকার, তখন সেই নিরাকার ঈশ্বর সম্বন্ধে যেটাই আমরা বলি না কেন সেটাই ঠিক, সেটাই ভুল। কেন, একটা মানুষ তার জন্ম থেকে মৃত্যুর আগে পর্যন্ত তার সম্বন্ধে যেমন সঠিক সবকিছু বলতে পারেন না, তেমন কোনো ব্যক্তি ঈশ্বর সম্বন্ধে সম্পূর্ণ বলতে পারেন না। কোনো ধর্মগুরু ভগবান সম্বন্ধে আমাদেরকে ঠিক তিনি যেটা পেয়েছেন সেই সম্বন্ধেই আমাদের শোনাচ্ছেন, সেই সম্বন্ধেই আমাদের জ্ঞান দিচ্ছেন, এবং আমরা সেটা মেনে নিচ্ছি। দেখা গেল অন্য আরেকজন ধর্মগুরু তিনি অন্য রকমভাবে ভগবানকে পেয়েছেন এবং তিনি অন্য রকম জ্ঞান লাভ করেছেন, এবং তিনি সেই জ্ঞানটা আমাদেরকে শোনাচ্ছেন, দিচ্ছেন, সেটা আমরা গ্রহণ করছি। তিনিও ঠিক। এইভাবে জগতে অনেক প্রকারের ধর্মগুরু আছে যারা আমাদের জ্ঞান দিয়ে থাকেন। যে জ্ঞান যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে এই যে 84 লক্ষ যোনির যে ভ্রমণ, সেটা হয়তো কিছুটা
কমে যেত। কিন্তু সেই জ্ঞানটাকে মেনে নেওয়ার বদলে সে যেটা বলল সেটা ভুল বলেছে, কেন আরেকজন যেটা বলেছিল তার সঙ্গে ইনার মতের মিল নেই, তাই ইনি ভুল বলছেন। এই ভাবনাটা আমরা নিয়ে চলে আসি। আমাদের সব কিছু মেনে নেওয়া উচিত এবং মেনে নেওয়ার পর সবকে গভীরভাবে ভেবে সেই পথে অগ্রসর হওয়াটাই, এটাই হচ্ছে বাস্তবিক রহস্য। অনেক সাধু সন্ত আছে যারা নেশা করেন, এবং আরও অনেক সাধু সন্ত আছে যারা নেশা করেন না। যারা নেশা করেন না তারা বলেন যে সাধু সন্ন্যাসীরা কখনো নেশাতে আসক্তি থাকতে পারে না। আর যারা আসক্তিতে আছেন, নেশায় আসক্তি, তারা বলছেন ভগবান সৃষ্টি করেছেন এই সব কিছু, তাহলে ভগবান যেটা সব কিছু সৃষ্টি করেছে সেই জিনিসকে আমরা ফেলে দেব না, সেটা আমরা গ্রহণ করব। অতএব আমাদের কাছে সেটাই ঠিক। তো এই যে ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের ভিন্ন ভিন্ন মত, এই মতগুলো কখনো এক হয় না, আর কেউ এক করারও চেষ্টা করেন না। আমাদের ধর্মগুরুদের এটা মনে রাখা উচিত। সত রজতম তিনটি গুণ, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনটি রূপ, কিন্তু বাস্তবে তিনজন একজন, কিন্তু তিনটে রূপ তো আছেন। তাহলে তিনটে রূপে তিনটে কার্য, সৃষ্টিকর্তা, পালনকর্তা, সংহারকর্তা। যেমন তিনটে রূপ আছে, ঠিক তিনটে কর্মও আছে। তাহলে ভগবানের ভিন্ন ভিন্ন কর্ম, ৩৩ কোটি দেবদেবীও আছে, তাদেরও ভিন্ন ভিন্ন কর্ম। তাহলে সব কিছুই যদি ভিন্ন ভিন্ন হয়ে থাকে, তাহলে আমাদেরও এটা মেনে নেওয়া উচিত যে মহাত্মারা ভগবানের দিন রাত উপাসনা করছেন এবং তারা যদি ভগবান সম্বন্ধে কিছু বলেন, সেটা মেনে নেওয়া উচিত। সেটার উপরে প্রশ্ন করা সব থেকে বড় অধর্ম। কেননা অনেকেই আছেন যারা সংসার, ধর্ম, অর্থ, কাম, মোহ, মায়া সব কিছু ত্যাগ করে ঈশ্বরের কাছে সমর্পিত হয়ে গেছেন। তারা ঈশ্বর ছাড়া অন্য কিচ্ছু চেনেন না। তারা দিন রাত্রি ঈশ্বরের আরাধনায় মত্ত। অথচ আমরা সেই সব সাধু পুরুষদের কত রকম ভাবে অপমান করার চেষ্টা করছি। এক সাধু অন্য সাধুকে অপমান করছেন যে না, তোমার মত ঠিক না, আমার মত ঠিক। আর এক সাধু অন্য সাধুকে অপমান করছেন যে না, তোমার মত ঠিক না, আমার মত ঠিক। এই জিনিসগুলোই আমাদের সনাতন ধর্মকে বদনাম করছে। আমরা বদনামও করছি এবং আমরা বিপদেও ফেলছি নিজেকে। এইভাবেই আমাদের সনাতন ধর্মকে আমরা নাশ করছি। আধ্যাত্মিক জগতে যতক্ষণ প্রবেশ না করা হবে ততক্ষণ আধ্যাত্মিক জ্ঞান পাওয়া যায় না। আর আধ্যাত্মিক জগতে গেলেই তবেই ব্রহ্ম জ্ঞান পাওয়া যায়। তো যত রকম সাধু পুরুষ আছেন তারা নিশ্চয়ই ব্রহ্মজ্ঞান পেয়েছেন। তো জ্ঞানের তো নির্দিষ্ট একটা কোনো দিক থাকে না, অনেক দিক থাকে। তাহলে দিক যদি অনেক থাকে তাহলে সেগুলো আমাদের মেনে নেওয়া উচিত। সেগুলোকে বিরোধ করে তার নামে খারাপ কিছু মন্তব্য করাটাই সব থেকে পাপের। সবার
ভগবান সম্বন্ধে বলার অধিকার আছে। সবাই ভিন্ন ভিন্নভাবে ভগবানকে পেয়ে থাকেন, ভিন্ন ভিন্নভাবে ভগবানকে দেখে থাকেন, কেন ভগবানের নির্দিষ্ট কোনো একটা রূপ নেই। তাই ভগবান যার কাছে যে রূপে আছে সেই রূপটাই সম্বন্ধে সে বলতে পারে, এবং সেই রূপটা সম্বন্ধে সে জ্ঞান অর্জন করেছেন, তাহলে সেই জ্ঞানটাকেও সম্মান করা উচিত। কিন্তু অথচ আমরা কি করি? এক বাবা আর এক বাবার অপমান করে, কোনো সমর্থন করতে চান না। কিন্তু এটা উচিত সবাইকে সবার সমর্থন